এইচএসসি পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, কারণ করোনা বাড়ছে, তীব্র হারে বাড়ছে। নতুন ভেরিয়েন্টটা বাংলাদেশে আস্তে আস্তে রোগী শনাক্তের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় যদি করোনা বাড়ে তাহলে আমরা এখানে টোটাল 3টা বিকল্প উপায় নেওয়ার কথা বলেছি। যদি করোনা বাড়ে তাহলে 3টা বিকল্প উপায়ে এইচএসসি পরীক্ষা নেওয়া যেতে পারে। তোমার কাছে কোন বিকল্প উপায়টা সবচেয়ে বেশি কার্যকারী মনে হয়, যেটাতে সবচেয়ে বেশি ভালো হবে এইচএসসি পরীক্ষা নিলে, সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবা। দেখো, আমি আবারও বলছি, এটা এমন না যে তোমাদের পরীক্ষা এভাবেই নিবে, এটা জাস্ট আমরা একটা প্রেডিক্ট করছি যে 3টার যে কোনো একটা নিতে পারে, কারণ বিগত বছরগুলোতে এই নিয়মগুলোতে তারা পরীক্ষা নিয়েছে। তাছাড়া করোনা যদি বাড়ে তবে এই বিষয়টা সামনে আসবে। যদি করোনা স্বাভাবিক থাকে, তেমন কোনো সমস্যা না হয়, তাহলে মাস্ক পরে তোমরা পরীক্ষা চাইলে দিতে পারো। বাট বাস্তবতা হচ্ছে যে আগে কিন্তু একজন শিক্ষার্থীর সুস্থ জীবন, তাকে কিন্তু সেটা দিতে হবে। তাকে একটা পরীক্ষার প্রেশারে ফেলে তাকে যদি নিয়ে এরকমের মজা করা হয় বা তার স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা হয়, সেটা আসলে কোনোভাবেই শোভা দেয় না বা সেটা কোনোভাবেই কাম্য নয়। তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়টা ভাবা উচিত, যাতে করে দ্রুত পরীক্ষা নেওয়া যায়, কোনো শিক্ষার্থীর জন্য ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন এই পরীক্ষা ব্যবস্থার কারণে আক্রান্ত না হয়। যদি একজন হয় তাহলে অনেকে হবে, কারণ তোমরা জানো তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রায় 12 লাখের বেশি এবং অভিভাবকও অনেকে বের হবে। তার মানে ধরুন যে 20-25 লাখ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিয়ে এই ঘোরাফেরা করবে। যদি দেখা যায় যে একজন শনাক্ত এক জায়গায় করোনা, সে কিন্তু খুব এখন ছোঁয়াচে রোগ না, এমনিতেই হালকা কিছুর মধ্যে কিন্তু করোনা ব্যাপক প্রসার বৃদ্ধি করে। আমরা বিকল্প উপায়গুলো নিয়ে কথা বলি। আমাদের shobhanasri.com আর্টিকেলটা লেখা আছে, চাইলে তুমি আর্টিকেলের লিঙ্কটা শেয়ার করে দিতে পারো। তোমার যদি কোথাও ভালো লাগে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তুমি নিজে পড়ে নিতে পারো। টোটাল এখানে আমরা 3টা বিকল্পের কথা বলেছি। এক হচ্ছে যে 50 নম্বর পরীক্ষা আয়োজন করা, যদি সম্ভব হয়। দেখা গেল যে করোনা অনেক বেড়ে গেছে, এটা কিন্তু করেছিল, এই 50 নম্বর পরীক্ষা 2022-ও নিয়েছিল তারা। সো যদি কোনো পরিস্থিতি খারাপ হয়, 2023-ও নিয়েছিল কয়েকটা বিষয়ে। সো যদি তারা পরিস্থিতি খারাপ মনে করে, তারা কিন্তু চাইলে 50 নম্বর এক্সাম নিতে পারে। যদি সেরকম পরিস্থিতি হয় যে লকডাউনের মতো পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, তাহলে এটা একটা পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় করতে পারে। এমনকি এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করেছিল, দীপুমণি যখন শিক্ষামন্ত্রী ছিল তখন এই 50 নম্বরের পরীক্ষা নিয়েছিল অনেকগুলো বিষয়ে। ঠিক আছে, আরেকটা রয়েছে গ্রুপ সাবজেক্টে পরীক্ষা আয়োজন করা। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে A+, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। গ্রুপ সাবজেক্টে পরীক্ষা আয়োজন করে এই ব্যাপারটা এটি কেমন যে বাংলা, ইংরেজি, আইসিটি এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে না, পরীক্ষা হবে শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট 4 সাবজেক্টে, যে সাবজেক্টগুলো মূল্যায়ন, কারণ এগুলো তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দরকার হবে। কারণ বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া যাবে, কিন্তু গ্রুপ সাবজেক্টে কিন্তু সাবজেক্ট ম্যাপিং হয় না। তো ওই সাবজেক্টগুলোতে পরীক্ষা আয়োজন করা যেতে পারে, যে ওই সাবজেক্টগুলোতে ফুল নাম্বার এক্সাম নেই বা 50 নম্বর এক্সাম নেই, অথবা 50 নম্বর সকল বিষয় এক্সাম নেই। এতে করে কী হবে, পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। ধরো 50 নম্বর পরীক্ষা নিলে তোমাকে তো 3 ঘন্টা দিবে না, তোমাকে 50 নম্বর পরীক্ষা নিলে সর্বোচ্চ সময় দিবে তোমাকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট, তার মধ্যে তোমাকে পরীক্ষা দিয়ে বেরোতে হবে। সেই যে দেখতে পাচ্ছ পরীক্ষার সময়টা কিন্তু কমে যাচ্ছে। আবার যদি গ্রুপ সাবজেক্টে পরীক্ষা নেয়, তাহলে কিন্তু তোমার বাংলা, ইংরেজিতে অনেক শিক্ষার্থী যাবে না, শুধু গ্রুপ সাবজেক্ট সামান্য কিছু শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের দিনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, মানবিকের দিনে মানবিকের শিক্ষার্থীরা, এভাবে তারা যাবে। ওকে, আরেকটা বিকল্প রয়েছে, সেটা হচ্ছে চাইলে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পিছিয়ে নিতে পারে। এবার পয়েন্ট আমরা বলেছিলাম যে চাইলে তারা পরীক্ষা পিছিয়ে নিতে পারে, তবে পরীক্ষা পিছিয়ে নিলে একটা অতিরিক্ত চাপ তৈরি হয়। কারণ যদি করোনা আরও বেড়ে যায় ইন ফিউচারে, যেহেতু সামনে তোমার শীত আসতেছে, শীতে কিন্তু করোনার বৃদ্ধি হারটা আরও বাড়ে। ঠিক আছে, সো যদি করোনা তখন আরও বৃদ্ধি পায়, তখন কিন্তু পরীক্ষা আদৌ নিতে পারবে কিনা সেই নিয়ে একটা সংশয় তৈরি হতে পারে। সো পরীক্ষা না পিছিয়ে এরকম বিকল্প উপায় তো পরীক্ষা নিতে পারে তারা। এবং এখানে তারা অনেক শিক্ষার্থীর দাবি হচ্ছে পরীক্ষা পিছিয়ে নেওয়ার বিষয়টা। হ্যাঁ, কিছুদিন হয়তো বা হালকা পাতলা কিছুদিন পরীক্ষা পিছিয়ে নেওয়া যেতে পারে, এমনটাও অনেক শিক্ষার্থী মনে করছে। তবে তোমাদের কাছে কোনটা বেশি সবচেয়ে যৌক্তিক বলে মনে হয়, তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। বাট আমার কাছে ওভারঅল মনে হয় যে
পরীক্ষা দ্রুত নিয়ে নেওয়াটা ভালো, এতে করে শিক্ষার্থীদের জীবন আর বা এই করোনাটা আস্তে আস্তে করে, কারণ করোনা ভবিষ্যতে কোন দিকে চলে যায়, যেমন ভারতে কিন্তু অবস্থায় যে লাস্ট 2-3 দিনে অনেকে মানুষ মারা গেছে ভারতে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের একটা ভয়ভীতি থাকছেই। আর বাংলাদেশেও দেখা যায় যে যেখানে মার্চ মাসে 20-25 জন করোনা শনাক্ত হয়েছে, এখন সেটা জুন মাসে 2-3 দিনে 25-30 জন শনাক্ত হচ্ছে। আজকে এই ভিডিওটি করছে আমি 11 তারিখে টোটাল প্রায় 10 জন শনাক্ত হয়েছে। এই সংখ্যাটা 10 জন থেকে 100 জন হওয়াটা খুব বেশি অবাক হব না আমরা। এখন কেউ মারা যায়নি, বাট যদি ইন ফিউচার আরও অবস্থা খারাপ হয় তখন কিন্তু অন্যরকম পরিবেশ হইতে পারে বলে আমাদের মনে হয়। সেইটা হচ্ছে আপাতত ওভারঅল কথা, এবং এই তিনটা যে বিকল্প উপায় তোমার কাছে কোনটা বেটার মনে হয়, যদি করোনা বাড়ে সেটা কোনটা করলে ভালো হইতে পারে সেটা আমাদেরকে জানিও। বাট নর্মাল ওয়েতে যে এক্সামটা তারা নিতে যাচ্ছে সেটা কিন্তু নিতেই পারে, সেটা স্বাভাবিক, সেটা সেই ওয়েতে তারা এক্সাম নিতেই পারে। কেমন, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।